নমস্কার বন্ধুরা, রোমা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি তালের ক্ষীর। তালের ক্ষীর বানানো ভীষণই সহজ। আমরা প্রায় সকলেই জন্মাষ্টমীতে তালের ক্ষীর বানিয়ে থাকি, তবে এইভাবে তালের ক্ষীর বানালে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। চলো দেখে নেওয়া যাক সহজ এই রেসিপিটা। তালের ক্ষীর বানানোর জন্য প্রথমেই আমি এখানে 8 লিটার দুধকে গরম করে ফুটিয়ে নেব। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা অর্ধেকটা পরিমাণ হচ্ছে, ততক্ষণ দুধটাকে ফুটাতে হবে। দুধটা যত ঘন হবে ক্ষীরের স্বাদটাও তত ভালো হবে। একটু সময় নিয়ে বারবার নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটতে থাক, ততক্ষণে আমি তালের পাল্প মাড়িটা নিয়ে নেব। আমি এখানে তালের পাল্পটাকে ভালোভাবে ফুটিয়ে কাচের জারে স্টোর করে রেখেছি। এইভাবে স্টোর করে ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। 1 বাটি পরিমাণ আমি তালের পাল্প নিয়ে নেব। তালের পাল্পটা যেহেতু অনেকটাই ঘন, তাই এর থেকে বেশি পরিমাণে নেব না। একটু বেশি পরিমাণ তালের পাল্প দিয়ে ক্ষীর বানালে ক্ষীরটার স্বাদ ভালো হয়। দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দুধটা ঘন করে নেব। এবার সাইডে নামিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। কড়াইতে জল দিলে কড়াইয়ের তলায় ক্ষীরটা লেগে যাবে না। এই ক্ষেত্রে তোমরা জলের পরিবর্তে অল্প পরিমাণে ঘি দিয়েও তালের পাল্পটা কড়াইতে দিতে পারো। কড়াইয়ের মধ্যে তালের পাল্প বা তালের রসটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে জলের সাথে মিশিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। তালের পাল্পটা জলের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার এতে দিয়ে দেবো ছোট কাপের 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে কম বা বেশি করবে। চিনিটাকেও ভালোভাবে পাল্পের সাথে মিশিয়ে ফুটিয়ে নেব। দেখো চিনিটা ভালোভাবেই মিশে গেছে। এবার এর মধ্যে ফুটিয়ে রাখা অর্ধেকটা দুধ দিয়ে দেব। এক্ষেত্রে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধের পরিমাণটাও তোমরা কম ইউজ করতে পারো। দুধটা যদি আগে থেকে ঘন বানিয়ে নেওয়া হয় তাহলে ক্ষীরটা বানাতে সময় কম লাগবে। দেখো ভালো মতো মিশে গেছে। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারকেল কোড়া আর দেব আধ কাপ পরিমাণ পাউডার দুধ। ক্ষীরের মধ্যে পাউডার দুধ দিলে ক্ষীরের স্বাদটাও অনেক বেড়ে যায়। এর আগেও আমি তালের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবে। ভালোভাবে পাউডার দুধ আর নারকেল কোড়াটাকে মিশিয়ে নেব। আবারও বাকি দুধটা মিশিয়ে নিলাম। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে বারবার নাড়াচাড়া করে ক্ষীরটা বানিয়ে নেব। ক্ষীরটা যত গাঢ় হবে তত সুস্বাদু হবে। এক্ষেত্রে আমি হালকা গরম দুধ ইউজ করেছি। তোমরা ক্ষীরের মধ্যে গরম দুধই ইউজ করবে। ক্ষীরের মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দিলে অনেক সময় ক্ষীরটা ফেটে গিয়ে ছানা ছানা হয়ে যায়। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। দেখো অনেকটাই জমে ক্ষীর হয়ে গেছে। আবারও কিছুক্ষণ লো ফ্লেমে রেখে বারবার নাড়াচাড়া করে ক্ষীরটাকে ঘন বানিয়ে নেব। তালের ক্ষীর বানানোর আগে অবশ্যই কিন্তু তালের পাল্পটা টেস্ট করে নেবে। তালের পাল্পটা যেন কোনোভাবেই টক না থাকে আর তেতো না থাকে। টক থাকলেও কিন্তু অনেক সময় তালের পাল্প দুধের সাথে মিশে ফেটে যায়। তালের ক্ষীরটা আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটা আরো জমে যাবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। একটা পাত্রে তালের ক্ষীরটা নিয়ে নিয়েছি, এখনো এটা গরম অবস্থায় আছে। উপর থেকে নারকেল কোড়া দিয়ে এটা পরিবেশন করব। অনেকেই এতে তেজপাতা,
ড্রাই ফ্রুটস বা এলাচ গুঁড়ো ব্যবহার করে থাকো, আমি এখানে কোনোটাই ব্যবহার করিনি, কারণ তালের ক্ষীরের মধ্যে এগুলো দিলে তালের গন্ধ বা স্বাদটা চেঞ্জ হয়ে যায়। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না তারা গুড় দিয়েও কিন্তু তালের ক্ষীর বানিয়ে নিতে পারো। ক্ষীরটা ঠান্ডা হলে তবেই পরিবেশন করব। তালের লুচির সাথে তালের ক্ষীর খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবে। আজকের মতো আসি, ভালো থাকো, সুস্থ থাকো।